ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশে করোনা সংক্রমণে ফের রেকর্ড, একদিনে সংক্রমিত প্রায় ৩৯,০০০, মৃত ৫৪৩। ভারতে মোট মৃতের সংখ্যা ২৬,৮১৬। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার। তবে একদিনে দেশে সুস্থ হয়েছেন ২৩,৬৭২ জন। করোনায় দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু, দাবি আইএমএর হাসপাতাল বোর্ডের চেয়ারম্যানের। কেন্দ্রের ভুল নীতির খেসারত, প্রতিক্রিয়া আইএমএর রাজ্য শাখার সম্পাদকের। কলকাতাতেও একদিনে রেকর্ড সংক্রমণ, ২৪ ঘন্টায় সংক্রমিত ৬৪৮, মোট আক্রান্ত ১২,৬৮২। একদিনে মৃত্যু ১২ জনের, মৃতের সংখ্যা বেড়ে হল ৫৬১। সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরই উত্তর ২৪ পরগনা, মোট সংক্রমিত ৮,০৩২ জন, মৃত্যু ২০৪ জনের। করোনায় মৃত কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রী, হোম আইসোলেশনে প্রাক্তন পুলিশ কর্তা, মৃত্যু সুরক্ষা ডায়াগনস্টিকের মহিলা কর্মী ও ২ এসবিআই কর্মীর। করোনা চিকিৎসা সম্পর্কে পরামর্শের জন্য ২৪ ঘন্টা হেল্পলাইন চালু করল রাজ্য। নম্বরটি হল 18003134442222। যাদের পক্ষে হোম আইসোলেশনে থাকা সম্ভব নয় তাদের জন্য সেফ হোমের ব্যবস্থা। সেখানে পরিকাঠামো উন্নত করার পাশাপাশি মুখ্য সচিবের দাবি, হাসপাতালে বেডের আকাল নেই। রাজ্যে করোনা আক্রান্ত ৪০,০০০ পার, আত্মতুষ্টি নয়, চাই ১০০% নজরদারি। রাজ্যকে আক্রমণ রাজ্যপালের, পরিস্থিতি উদ্বেগজনক নয়, দাবি মুখ্য সচিবের। বিশ্বে করোনার মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৬২৯ জনের, আক্রান্ত ১,৪২,১০,০৪০। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭৯,৮৩,৯২০ জন। সংক্রমিত এবং মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি, দ্বিতীয় স্থানে ব্রাজিল। ফের বিজেপিকে নিশানা রাহুলের। কংগ্রেস সাংসদের টুইট, বিজেপি মিথ্যেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এক, কোভিড পরিস্থিতি নিয়ে পরীক্ষায় হ্রাস টানা এবং মৃত্যুর সংখ্যায় গরমিল। ২, জিডিপি গণনার নতুন কৌশল, দ্রুত এই বিভ্রম ভেঙে যাবে এবং দেশকে মূল্য চোকাতে হবে। চীনে ফের সন্দেহে উপসর্গহীন হিসেবে চিহ্নিত আরো ৪২ জন। অন্যদিকে গত কয়েকদিনে চীনের পশ্চিম প্রান্তের শিনজিয়াং প্রদেশে নতুন করে সংক্রমণ ছড়ানোয় সেখানে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মেকশিফট বা অস্থায়ী হাসপাতালে ভর্তি হলেও এবার থেকে মিলবে স্বাস্থ্য বীমা। নির্দেশ বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই এর। পিপিই সহ বিভিন্ন সরঞ্জামের দামও আনতে হবে বিমার আওতায়। নতুন করোনা কবচ পলিসি তৈরির উপরে জোর। ৪ মাস পরে খোকা বাবুর প্রত্যাবর্তন, তার আগে চালচুরিতে ব্যস্ত ছিল যুব তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। মানবিক আহ্বান, আক্রমণে স্পষ্ট, সফল হবে উদ্যোগ, পাল্টা সুব্রত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ এখন করোনা হাব, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। উনি কিছুদিনের জন্য গুজরাট ঘুরে আসুন, আক্রমণ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। অন্য রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য। এয়ার ইন্ডিয়ার কর্মীদের একাংশকে বেতনহীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত একতরফা, যা কেন্দ্রের আগের অবস্থানের পরিপন্থী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। চিঠিতে তিনি লিখেছেন, এই আচরণ ব্যবহার করে ছুঁড়ে ফেলার মতো ঘটনা। বুধবার পর্যন্ত বন্ধ মানিকতলা বাজার, কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ে যাওয়ায় গতকাল রাতে নির্দেশিকা জারি হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। কাল থেকে দমদম থানা এলাকায় লকডাউনে কড়াকড়ি। বেলা ১২টার পর থেকে বন্ধ দোকানপাট, বাজার। অনির্দিষ্টকালের জন্য চালু হচ্ছে এই বিধিনিষেধ। বোলপুরে এসপির অফিসের কাছে গাড়িতে বিস্ফোরণ, ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার গ্যাস সিলিন্ডার। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিস্ফোরণ কিনা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল মিছিল নিয়ে উত্তেজনার পর ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল। বিজেপির কার্যালয়ে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। বীরভূমের ৩টি শহরে বিধিভঙ্গের ছবি। বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয়দের একাংশকে। যদিও পুলিশের দাবি, মাস্ক না পরায় প্রায় ১০,০০০ জনের কাছে মুচলেকা আদায় করা হয়েছে। মাস্ক না পরলে কাল থেকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের অশোকনগরে আক্রান্ত পুলিশ, ইট বাঁশ দিয়ে বেধড়ক মার, গাড়ি ভাঙচুর, আহত এসআই সহ ৪ পুলিশ কর্মী। হাওড়ার বেলুড়ে নির্মীয়মান বহুতলে বোমাবাজি, প্রমোটিং সংক্রান্ত বিবাদের জের, প্রাথমিক অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে রাস্তা সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম মেদিনীপুরে রাধামোহনপুরে অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার একটি পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও একটি বাইক। দুর্গাপুরে মায়াবাজার রেলগেটের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বিরুদ্ধে ছাঁচ লোহার কারবারের অভিযোগ ছিল একাধিক থানায়। উত্তর ৫৫ গ্রামের দুর্ঘটনা, ইএম বাইপাসে বিকল হয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা, আরেকটি গাড়ির আহত ২ চালক। ঘূর্ণিঝড়ের জন্য এলাকায় প্রচুর গাছের ক্ষতি হয়েছে। সবুজ ফেরাতে ৩ নম্বর চ্যাটার্জি কলোনিতে প্রায় ৩০০ গাছ লাগানোর কর্মসূচি নিলেন ১১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তারক সিংহ। বন্যায় বিপর্যস্ত অসম।
দুর্ভোগে 26টি জেলার 54 লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে 79 জনের। বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর। কেন্দ্রের তরফে সব রকম সহায়তার আশ্বাস। নাগাড়ে বৃষ্টিতে বেসামাল দিল্লি, আন্নানগর সহ একাধিক জায়গায় ভেঙে পড়ল বাড়ি। পরিস্থিতির উপর নজর আছে সরকারের, যেখানেই জল জমছে পাম্প দিয়ে জল সরানো হচ্ছে, জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং করজোড়ে ধন্যবাদ। আরাধ্যা, অভিষেক, ঐশ্বর্যার সঙ্গে নিজের ছবি টুইট করে লিখলেন অমিতাভ বচ্চন। হিন্দি ধারাবাহিক কুমকুম ভাগ্যর সেটে অগ্নিকাণ্ড, সময় পৌঁছে আগুন নেভান দমকল কর্মীরা, কেউ হতাহত হননি বলেই খবর। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ইনস্টাগ্রামে অশ্লীল মেসেজ এবং হুমকি দেওয়ার অভিযোগ, সান্তাক্রুজ থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।